ফ্রান্স হচ্ছে একটি খ্রিস্টধর্মীয় সেকুলার কান্ট্রি। এই দেশটিতে মুসলিম ধর্মাবলম্বীর পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষের বসবাস এবং মাল্টিকালচার হিসেবে এই দেশটি পরিচিত। তবে সাম্প্রতিক সময়গুলোতে বা এর আগে যদি উল্লেখ করে বলি, শার্লি হেবদো পত্রিকা অফিসে হামলা, তারপর বাতাক্ল কাফেতে হামলা, নিসে বাস্তিল ডে দিবসে গাড়ি চালিয়ে হামলা, এছাড়াও ছোটখাটো অনেক হামলায় চরমপন্থী বা ইসলামপন্থীরা যুক্ত ছিল। সেগুলো নিয়ে মুসলিমদের উপর বা চরমপন্থী ইসলামের উপর নানাভাবে বাধার সৃষ্টি হয়েছে। বিশেষ করে মসজিদ মাদ্রাসাগুলোতে ফরাসি প্রশাসন নজরদারি করত এবং মসজিদে যিনি ইমামতি করতেন, এই ইমামতি পেশাটাকে কখনোই সরকার স্বীকৃতি দেয়নি। তবে আজকে সেই আনন্দের খবর এবং সুখবর, সেটি হচ্ছে ফ্রান্সে মসজিদের ইমামতি পেশাকে এখন থেকে সরকার স্বীকৃতি দিয়েছে এবং এটিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে। যে কেউ চাইলে এখন এই কর্মসংস্থানে ঢুকতে পারবে, চুক্তিভিত্তিক চাকুরিও করতে পারবে। প্রতিবেদনে যেটা বলছে, ফ্রান্স সরকার আনুষ্ঠানিকভাবে ইমামতিকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং এটি দেশটির কর্মসংস্থান সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ইমামদের কাজকে একটি প্রতিষ্ঠিত কাঠামোবদ্ধ পেশা হিসেবে গণ্য করা হবে এবং তাদের জন্য আনুষ্ঠানিক কর্ম পরিকল্পনা ও চুক্তিভিত্তিক চাকুরির ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইও এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক পদক্ষেপ যা প্রথমবারের মতো ফ্রান্সে ইমামদের ভূমিকাকে সরকারি স্বীকৃতি দিল। এই খবরটি জানিয়েছে তুরস্ক রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি। তারা এই প্রতিবেদনে এই তথ্যটি তুলে ধরেছে। রোতাইও এই ঘোষণাটি ফরাসি ইসলাম ফোরামের দ্বিতীয় বৈঠকের সমাপনী অধিবেশনে দিয়েছেন। রোতাইও বলেন, রাষ্ট্র ও মুসলিম ধর্মীয় প্রতিনিধিদের মধ্যে সংলাপ পারস্পরিক আস্থা ও দায়িত্ববোধের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। এ সময় তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, মুসলিমরা তাদের ধর্মকে চরমপন্থী ও বিকৃত মতাদর্শ দ্বারা প্রভাবিত করতে চায় না এবং তারা এর বিরুদ্ধে অবস্থান নেয়। সরকারের এই স্বীকৃতির ফলে ইমামদের কাজকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। এখন থেকে ফ্রান্সে কর্মসংস্থান সংস্থা ইমামদের জন্য একটি নির্দিষ্ট কর্ম বর্ণনা তৈরি করবে, যেখানে তাদের দায়িত্ব, কাজের পরিধি ও পেশাগত শর্তাবলী স্পষ্টভাবে উল্লেখ থাকবে। অর্থাৎ যে কেউ চাইলে ইমামতি পেশায় যেতে পারবে, কিন্তু কিছু কিছু শর্ত থাকবে বা পেশাগত শর্ত থাকবে। সে কতটুকু কাজ করতে পারবে, কতটুকু দায়িত্ব পালন করতে পারবে, সেই শর্তগুলো সেখানে উল্লেখ করা থাকবে। এছাড়া ইমামদের জন্য সরকার নির্ধারিত কর্মসংস্থান চুক্তি থাকবে, যা তাদের কাজের নিরাপত্তা নিশ্চিত করবে এবং একটি সংগঠিত কাঠামোর মধ্যে তাদের পেশাগত দায়িত্ব পালনের সুযোগ পাবে। রোতাইও তার ভাষণে ফ্রান্সে ইসলাম বিদ্বেষ সম্পর্কিত পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। তিনি জানান, 2023 সালে ফ্রান্সে 173টি মুসলিম বিরোধী হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে তিনি উল্লেখ করেন, প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে, কারণ অনেক ভুক্তভোগী হয়তো এই ধরনের ঘটনা অভিযোগ জানাতে চান না বা জানাতে ভয় পান। এই সমস্যার সমাধানে ফরাসি সরকার একটি নতুন অনলাইন অভিযোগ প্ল্যাটফর্ম চালু করবে, যেখানে ইসলাম বিদ্বেষী হামলা বা বৈষম্যের শিকার ব্যক্তিরা সহজেই অভিযোগ জানাতে পারবে। ফরাসি সরকার হাসপাতাল ও সামরিক বাহিনীতে কাজ করা মুসলিম ধর্মযাজকদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে মুসলিম চ্যাপলিনরা এখন থেকে ফরাসি জনসেবা পাবলিক সার্ভিস খাতের সদস্য হিসেবে গণ্য হবে। এর ফলে হাসপাতাল ও সামরিক বাহিনীতে মুসলিমদের ধর্মীয় আচার ও চর্চার জন্য আরো সুসংগঠিত ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। ফ্রান্সের ধর্মনিরপেক্ষতা একটি গুরুত্বপূর্ণ নীতি, যা রাষ্ট্র ধর্মকে আলাদা রাখার কথা বলে। তবে এই নতুন পদক্ষেপের মাধ্যমে সরকার মুসলিম ধর্মীয় নেতাদের কাজকে স্বীকৃতি দিচ্ছে এবং একটি কাঠামোগত পদ্ধতির মধ্যে আনছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই স্বীকৃতি মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সরকারের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে, ইসলাম বিদ্বেষ রোধেও সহায়ক হবে। তবে কিছু মহল থেকে এই সিদ্ধান্তের সমালোচনাও হতে পারে, কারণ ফ্রান্সের ধর্মীয় বিষয়ে সরকারের হস্তক্ষেপ নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরে চলছে। এই সিদ্ধান্ত ফ্রান্সের মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যা ইমামদের পেশাগত স্বীকৃতি, কর্মসংস্থান সুবিধা এবং ইসলাম বিদ্বেষ মোকাবেলায় সরকারের দায়বদ্ধতা বাড়ানোর প্রতিফলন ঘটায়। তো সুতরাং যেটা বলছিলাম, যে এটা সত্যিকারের একটি অগ্রগতি সরকারের সাথে ইমামদের এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য একটি দারুণ খবর, যে এখন থেকে ইমামরা একটা পেশাগত দায়িত্ব সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।